ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। श्री भगवानेर अशेष कृपाय आज के पवित्र एकादशी तिथि से एकादशी तिथिते आमरा सकले समवेत हয়েছি भगवानेर नाम गुण कीर्तन भगवत प्रसंगेर उद्देश्य। फाल्गुन पूर्णिमा और 3 दिन बादे चैतन्य महाप्रभुर पूर्ण आविर्भाव तिथि तार पूर्व लग्ने आमरा এই एकादशी तिथि दुटी नामे परिचित। एकटी হচ্ছে श्री আমলকি एकादशी और श्री रामभारी एकादशी। आज के श्रीधाम काशी धामे देवादिदेव महादेव एवं देवी पार्वती स्वरूप अन्नपूर्णा मायेर आज के ताके आबिर रंगे भूषित करा है সেই জন্য আজকের একাদশী হচ্ছে রংভারী একাদশী। আসলে আমরা এইসব তিথির গুরুত্বগুলো বুঝি না। এই তিথিগুলোতে যে একটু ভালো কাজ করতে হবে সেটা বুঝি না। এখন বলবেন যে ভালো কাজ করার কি কোনো তিথি হয়? যে কোনো দিনই তো ভালো কাজ করা যায়, অবশ্যই ঠিক। কিন্তু মা ঠাকুরন বলছেন যা হয় না কোনো কালে তাই হয় ক্ষণে মূলে। এই তিথি যদি আমরা স্বীকার করি, এই তিথিতে তিথির মাহাত্ম্য যদি আমরা বুঝি, অন্য ধর্মে তাদের ধর্মীয় উপাচারের কত নিষ্ঠা, কত নিষ্ঠার সঙ্গে তারা ধর্মীয় জীবন যাপন করে। কিন্তু আমাদের হিন্দু ধর্মে এই নিষ্ঠার বড় অভাব, যার জন্য আমরা ঠিকভাবে আমাদের যে ধর্মজগতে প্রোগ্রেস সেটি হচ্ছে না। সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিষ্ঠা এবং শ্রদ্ধা। আমাদের আগে কর্ম পরে ধর্ম, কিন্তু আমরাই যখন দোকান খুলছি ধূপ দিচ্ছি, যখন গাড়ি চালাতে শুরু করছি ধূপ দিচ্ছি, যখন দিনের কাজ শুরু করছি ধূপ দিচ্ছি। কিন্তু আমরা ঠিকভাবে এই ধর্ম জীবন যাপনটা কীরকম হওয়া উচিত, কীরকম হলে আমাদের এই জীবনটা সুন্দর থেকে সুন্দরতর হবে সেটা বুঝি না। আজকে আমাদের আলোচ্য বিষয় ভক্ত চিনব কেমন করে। এখন ভক্ত চিনতে গেলে ভক্ত হতে হবে। ভক্ত হওয়া বড় কঠিন। কিছুদিন আগেই কাশীপুর উদ্যানবাটিতে পরম পূজ্যপাদ মহারাজ বসে আছেন। এক ভক্ত ফোন করেছেন
মহারাজ রিসিভ করেছেন। ফোন ধরেই বলছেন, কে? ওই দিক থেকে উত্তর এসছে, আমি একজন ঠাকুরের ভক্ত বলছি। মহারাজ বাক্যালাপ করবার শেষে ফোনটা রেখেই যারা সামনে বসে আছে ঘরে, তাদেরকে মহারাজ বলছেন, তোমরাও সব শ্রীরামকৃষ্ণ ভক্ত হয়ে গেছো নাকি? সব মুখগুলো কাঁচুমাচু হয়ে গিয়েছে। তারপরেই মহারাজ বলছেন, ঠাকুরের ভক্ত হওয়া বড় কঠিন। ফোন ধরেই বলছে, আমি ঠাকুরের ভক্ত বলছি। বলতে হয়, মহারাজ শেখাচ্ছেন যে ঠাকুরের ভক্ত হওয়ার চেষ্টা করছি। খুব কঠিন ভক্ত হওয়া। আবার এই ভক্তের যখন পরিপক্কতা লাভ হয়, তখন তাকে বলে সাধক অথবা সাধিকা, অর্থাৎ সাধন মার্গে তখন প্রবেশাধিকার হয়েছে, তার প্রবেশের অধিকার হয়েছে। তখন ভক্ত চিনব কেমন করে? আমরা ভক্ত বলতে কি বুঝি? যে ওই আশ্রম আদিতে যায়, তারপরে ঠাকুর ঘরে প্রচুর পুজো টুজো করে, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একেবারে ঠাকুর ঘরে বসে আছে। মহারাজদের সাথে একটু আনাগোনা আছে, ছবি টবি ওঠে, তারা একটু ভক্ত। কিন্তু ভক্ত এইভাবে চেনা যায় না, ভক্ত এইভাবে হওয়া যায় না। আমরা এরকম দেখেছি যে বেলুড় মঠে ভলেন্টিয়ারি করতে যাবে, তা প্রথমেই ট্রেনের টিকিটটা সে কাটছে না। কেন? তাকে যদি জিজ্ঞেস করা হয়েছে যে ভাই তুমি ট্রেনের টিকিট কাটোনি কেন, তখন বলছে, কেন? আমরা ঠাকুরের কাজ করতে আসছি, বেলুড় মঠে ভলেন্টিয়ারি করতে আসছি, আবার টিকিট কাটার কি দরকার? তাহলে আমাদের প্রথমেই ওখানেই আমাদের ভুল হয়ে গেল। আমি এরকম দেখেছি, আমাদের মহাতীর্থ জয়রামবাটিতে একজন ব্যাংকের এমপ্লয় 3 দিন 3 রাত্রি থাকলো, 1 টাকাও ডোনেশন দিল না। আরেক ভদ্রলোক জিজ্ঞেস করছে, ভাই তুমি কিছু দেবে না? তিনি তখন উত্তর দিচ্ছেন, এখানে অনেক বাইরে থেকে টাকা আসে, আমরা আবার এখানে কি জন্য দিতে যাব? কিন্তু 3 রাত 3 দিন তারা থাকলো, 24 লেজ্জ পেয়েও গিলল, কিন্তু কিছু দিল না। কিন্তু তারা যেহেতু জয়রামবাটি যাচ্ছে, কামারপুকুর যাচ্ছে, মঠ মিশনে যাচ্ছে, আমরা তাদেরকে ভক্ত বলে অন্তত একটা স্ট্যাম্প দিয়ে দিই। আবার ভক্ত সম্মেলনে গেলে তো কথাই নেই, একটা ব্যাচ পরিয়ে দেওয়া হয়। এবার আমি তো তাদের বলি ব্যাচ পড়া ভক্ত। এখন একটু বলতে বাধ্য হয়, আগে দেখেছি যখন রামকৃষ্ণ মঠ মিশনে কিছু বলা হতো না, তখন 10টা টাকা দিয়ে বলছে 4টে কুপন দিন। এক সময় দিয়েওছি, এখন একটু বলাটা প্রয়োজন আছে। 10টা টাকা দিয়ে 4টে কুপন দিন, 4 জনের দ্বীপ্রাহারিক খাবার 10টা টাকায় যে হয় না, সেই বোধটা
যার নেই সে বেলুড় মঠে গেলেও কখনো ভক্ত হতে পারে না। তাহলে এখন বলবেন যে মহারাজ তাহলে যার নেই সে কি তাহলে প্রসাদ পাবে না? যদি সে ভক্ত হয় তাহলে সে চরণামৃত পান করবে, বাইরে এসে 5 টাকার বিস্কুট খেয়ে জল খেয়ে চলে আসবে। এর নাম ভক্ত, এর নাম ভক্ত। ভক্ত হওয়া খুব কঠিন, ভীষণ কঠিন। সেই জন্য আমরা যাদেরকে ভক্ত বলে ভাবি, যে ঠাকুর ঘরে গোপালের পুজো করছে, ঠাকুরের পুজো করছে, আর এইদিকে কৃপণতার শেষ নেই, একটা টাকাও তার হাত দিয়ে গলছে না। সে সাধুকে দান করতে হয়, দিন দুঃখীদের দান করতে হয়, সেই বোধটাই তার জাগছে না। ভক্ত মানে কি? ভক্ত মানে হচ্ছে নিজেকে উৎসর্গ করে দেওয়া। ভক্ত মানে নিজেকে উৎসর্গ করে দেওয়া। ওই একজন এক জায়গায় বলছিলাম, ভক্ত দেখলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব খাটের তলায় লুকিয়ে পড়তেন ভয়ে। দক্ষিণেশ্বরে বড় খাট আর ছোট খাট আছে, সেই বড় খাটের নিচে, সামনে ছোট খাট তো যাতে দেখা না যায়, একদম পিছনে হামাগুড়ি দিয়ে ঠাকুর ঢুকে যেত। এখন কালকে মহোৎসবে গিয়ে ঠাকুরকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভাবছিলাম এই কাতারে কাতারে লোক যাদেরকে আমরা ভক্ত বলে অ্যাড্রেস করছি, তাদের দেখে ঠাকুর কোথায় লুকোচ্ছেন ওটা দেখার খুব চেষ্টা করছিলাম। আর এটাও সঙ্গে সঙ্গে ভাবছিলাম যে কোন ভক্তদের দেখে ঠাকুর পদ্মফুল থেকে নেমে এসে বলছেন যে তোমার বাড়ি যাব। তাহলে আমরা কোন থাকের ভক্ত হব? ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকেই যাচ করতে হবে। আমায় দেখে ঠাকুর ভয় পাচ্ছেন, না আমার কাছে এসে ঠাকুর জামাটা টেনে ধরে বলছেন, যেমন করে সেই ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে স্বয়ং ভগবান নারায়ণ এসে বলেছিলেন, আমি তোমার ঘরে যাব। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তখন বলেছিলেন, আমি গরিব মানুষ, কোনো রকমে পুজো করে পেট চলে, তুমি গেলে তোমাকে কি করে সেবা যত্ন করব? না, তুমি যা পারবে তাই দেবে। ঠিক আছে, তাই হবে। এর নাম ভক্ত। কলকাতার বাগবাজারে আজকে যেটা বলরাম মন্দির নামে আমাদের কাছে সুপরিচিত মহাতীর্থ, যেখানে ঠাকুর 100 বারের বেশি গেছে, সেই বলরাম বসু ছেঁড়া মাদুরে শুয়ে আছেন। কর্মচারীরা এসে বলছে, জমিদার মানুষ, বহু জায়গায় তার জমিদারি এলাকা। কর্মচারীরা এসে বলছে, বাবু 2 পয়সা দিন, হাট থেকে এক্ষুনি গিয়ে একটা মাদুর এনে দিই। সঙ্গে সঙ্গে বলরাম বাবু বলছেন, বলিস কি রে, ওই 2 পয়সা থাকলে সাধুরা যখন আমাদের গৃহে আসবে তখন ওই 2 পয়সা দিয়ে সাধু সেবা হবে। এর নাম ভক্ত। এর বাড়িতে ঠাকুর 100 বারের বেশি গেছে, এইকে দেখে ঠাকুর লোকায়নি। তাহলে এই যে উৎসর্গ করে দেওয়া, যতক্ষণ না আমি উৎসর্গ করতে পারছি নিজেকে ভগবানের কাছে, ততক্ষণ পর্যন্ত ভক্তের এলাকাতেই প্রবেশাধিকার নেই। আমি যতই ঠাকুর 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 করি, যতই ঠাকুর ঘরে বসে থাকি, আর যতই মঠ মিশনে যাই না কেন, কিছু সুবিধা, কিছু
রামকৃষ্ণ মিশনে যাওয়ার একটা স্ট্যাটাস, অমুক জায়গায় গেলে যাতে মহারাজ ঘরটা যাতে পাই, একটা সুন্দর শেল্টার, বেড়াতে গেলে যাতে রামকৃষ্ণ মিশনে হয়, এর জন্য বেশিরভাগ। কিন্তু যে ভক্ত, সে এইগুলোর প্রত্যাশী নয়। ভক্তের কোয়ালিটি বোঝাতে গিয়ে মা বলছেন, কখনো বাবা চিত হাত করবে না, সবসময় উবু হাত করবে। এই হাতটা যেন উবু হাত থাকে, এই হচ্ছে ভক্তের কোয়ালিটি। যে আমি যেন নিজেকে সবটা উৎসর্গ করে দিতে পারি। আজকেই সকালে একটা ফোন এসেছিল, একজন বলছেন, মহারাজ আপনার বক্তৃতা আদি শুনি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের জীবন ধারণের জন্য কিছু তো করতে হবে, কিছু তো রাখতে হবে, করতে না রাখতে হবে। আলো নিশ্চয়ই রাখবেন। আপনি হয়তো একটা জায়গায় দুটো মেডিকেল ইন্স্যুরেন্স করতে পারেন, কিন্তু আপনার এমন পরিস্থিতি হবে মেডিকেল ইন্স্যুরেন্সের টাকাটা মেডিকেল ইন্স্যুরেন্সেই খাবে, আপনার একটাও কাজে লাগবে না। আপনি মনের সান্ত্বনার জন্য একটা ইন্স্যুরেন্স করছেন মাত্র। যার জন্য জীবন, তার জন্য কতটা রেখেছেন। বলছে না মহারাজ, এইভাবে তো কোনোদিন ভাবিনি। যার জন্যই জীবনটা রয়েছে, তার জন্য কতটা রাখা হয়েছে। জিরো দেখা যাবে প্রত্যেকের। আয়নার সামনে দাঁড়ালে প্রত্যেকের নিটফল জিরো দেখা যাবে। কিন্তু আমাদের ওই জায়গাটাই ভুল হয়ে যায়। ভক্ত সেই যে সব সময়ের জন্য এটা প্রত্যাশা করবে যে আমি কি করে আমার সবটা দিয়ে আমি উজাড় করে দিতে পারি, কি করে আমার সবটা দিয়ে দিতে পারি। এখন বলবেন যে মহারাজ সবটা দিলে কি করে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য তো রাখতে হবে। কতক্ষণ রাখা সেও ঠাকুর আমাদের নির্ধারিত করে দিয়েছেন। বলছে পঞ্ছি আউর দরবেশ। পঞ্ছি মানে পাখি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কথামৃতে আছে, মা পাখি তার শাবক পাখিটিকে দূর দূর জায়গা থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসে। শাবক পাখিটি এই ঠোঁটটা ফাঁক করে আর মা পাখিটি সেই খাবার তার মধ্যে দিয়ে দেয়। এইরূপভাবে কিছুদিন চলতে থাকে। সেই সুন্দর বাসার মধ্যে ছোট্ট শাবক পাখিটি রয়েছে, মা পাখি তার পরিচর্যা করছে। কিন্তু যেই মুহূর্তে ওই শাবক পাখিটি নিজে খেতে শিখে যায়, সেটা কে বুঝতে পারে? ওই মা পাখিটি বুঝতে পারে। তখন যখন মা পাখিটির কাছে ওই হাঁটি করে, তখন তো মা পাখিটি মোটেই খাবার দেয় না, ঠাকুর বলছে, আমি বলছি, বরং উল্টে মা পাখিটির চঞ্চু দ্বারা শাবক পাখিটিকে ঠোকর মারে। একবার দুবার ঠোকর মারার পরে সেই শাবক পাখিটি মুক্ত বিহঙ্গে মুক্ত আকাশে সে তখন উড্ডীয়মান হয়, উড়ে যায়। সে তখন নিজের খাবার নিজেই সংগ্রহ করে। আমাদের রামকৃষ্ণ মিশন এইটি শেখায়। যেই ক্লাস 5 হয়ে গেল, তখনও যদি আমাদের বাচ্চাদের জামা কাপড় বাবা মায়েরাই কেচে দিচ্ছে, তাহলে জানবেন এর ভবিষ্যতের দুঃখ বাবা মাকেই পেতে হবে। এরকম উদাহরণ আর কি দেব, আপনারা ঘরে ঘরে তার প্রত্যক্ষ ফল পেয়েছেন, পাচ্ছেন। যেই 5 হয়ে গেল, নিজের কাজটি নিজে করো।
এই মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে এই বাবাও যাচ্ছে, মাও যাচ্ছে, বাবা ডাব নিয়ে, মা আইসক্রিম নিয়ে বসে আছে বাইরে। এসব রামকৃষ্ণ মিশনে দেখতে পাবেন না, বা কোনো মিশনারি হোস্টেলে দেখতে পাবেন না। সেখানে তারা নিজেরাই অন্য সেন্টারে পরীক্ষা দিতে যায়, নিজেরাই সব কিছু করে। এই হচ্ছে ঠাকুর শেখাচ্ছেন। আমাদের আদিক্ষেতার শেষ নেই। ছেলেকে পিছন 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 বাবা ছুটছে। যতক্ষণ এরকম করবেন, নিজের বিপদ নিজে ডেকে আনছেন। নিজের বিপদ নিজে ডেকে আনছেন। অতি সাবধান। সেই জন্য শ্রীরামকৃষ্ণ উপদেশ আমরা যদি মানতেই না পারলাম, কিন্তু এদিকে আমরা মঠ মিশনে দীক্ষা নিয়েছি, ঠাকুরের কথা শুনবো না। কোনগুলো শুনবো? যেগুলো আমার মনের মতো, যেগুলো বেশ আমার মনের মতো। হ্যাঁ, এইগুলো খালি বারবার আওড়াবো, বারবার লোকের কাছে বলবো, অর্ধেক পালন করব, তাও অর্ধেক পালন করব না। তখন ঠাকুর বেশ ভালো। আর না হলে বাবা ঠাকুর, তুমি ঠাকুর ঘরে থাকো, দুবেলা আসনে বসবো, নামকা বাস্তে একটু জপ করতে হয় করব, অর্ধেক সময় মন থাকবে, অর্ধেক সময় মন হটকে যাবে, উঠে পড়বো। না, আমি সকাল সন্ধ্যা বসি আসনে, ব্যাস এইটুকু, মনের সান্ত্বনা মাত্র, এর বেশি কিচ্ছু না, এর বেশি কিচ্ছু না। তা এই করে তো আর বাবা ভগবান লাভ হবে না, এই করে তো আর ঠাকুরকে ভালোবাসা যাবে না। ঠাকুরকে ভালোবাসতে গেলে এই নিজেকে উৎসর্গ করে দেওয়াটা বলরাম বাবুর মতো, ঠাকুরের গৃহী ভক্তদের মতো, যতক্ষণ না আমি নিজেকে উৎসর্গ করতে পারছি, ততক্ষণ ভক্তের আওতায় আমরা প্রবেশ করব না। আমাদের শাস্ত্রে আছে, ধরে নেওয়া যাক শাস্ত্রে আছে এরও, যে আমাদের দুর্গম দুর্গম যত তীর্থক্ষেত্র আছে, সেখানে সেবা দেওয়ার জন্য বহু মানুষ উদ্গ্রীব হয়ে থাকে এবং দেয়ও। আচ্ছা, সেই সব দুর্গম তীর্থে যদি আমরা না যাই, ধরে নেওয়া যাক 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি, রথযাত্রায় বলরাম মন্দির, এইসব জায়গায় যখন দীর্ঘ লাইন পড়ে ভক্তদের, সেখানে আবার এক থাকের ভক্ত, তারা আবার একটু শরবত টরবত, শীতকাল হলে চাটা দিচ্ছে। তা আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, ওরা দিচ্ছে, টুকুস করে গেলাম, 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস শরবত খেয়ে নিলাম, নিয়ে আবার লাইনে দাঁড়ালাম। শাস্ত্রে আছে যে ওইখানে ওইরূপ খাবার খেয়ে যদি আমি তাদেরকে কিছু অর্থ দান করি না করি, যদি অর্থ আমার না থাকে, তাহলে শ্রমদান যদি না করি, তাহলে ওখানেই আমার সম্পূর্ণ পুণ্য ক্ষয় হয়ে গেল, সম্পূর্ণ পুণ্য ক্ষয় হয়ে গেল। বিনা পয়সায় পাচ্ছি না, খেতে তো হবেই। কিন্তু ভক্ত সে যদি সেটাকে নেয়, দুর্গম স্থানে গেলে শুনেছি সেখানে জলের এত ক্রাইসিস, তারা জল খাওয়ায়, চা খাওয়ায়, এগুলো পান করতে হয়, কিন্তু তাদেরকে কিছু দান করতে হয়। যদি তা না করা হয়, তাহলে সে ভক্তই হলো না, সে যতই ঠাকুর ঘরে 3 ঘন্টা পুজো করুক না কেন। কৃপণতার শেষ নেই। সে তার অর্থকে সঞ্চয় করে রাখছে, সে এতটুকু ভাবতেই পারছে না যে নিজের উপবাসী থেকে অপরকে সেবা দেওয়া যায়।
সামান্য আমাদের এখানে 12ই জানুয়ারি দুপুর গড়িয়েছে, সেবা চলছে, কিন্তু নিজেদেরকে আগে খেতে হবে, থাকতেই পারা যাচ্ছে না। তার মানে বুঝতে হবে ততক্ষণ পর্যন্ত নিজেকে উৎসর্গ করা হয়নি। যতক্ষণ নিজেকে উৎসর্গ না করা হচ্ছে, উৎসর্গটা কাকে করতে হয়? ভগবানের শ্রীচরণ যুগলে। তখনই একমাত্র সম্ভব এই জগতের সকলকে নিজেকে উজাড় করে দিয়ে সেবা করা। সেই জন্য ভক্ত হওয়া খুব কঠিন, খুব কঠিন। ভগবান বলছেন, আমি যাকে তাকে মুক্তি দিয়ে দিই, কিন্তু ভক্তি দিই না। কথামৃতে আছে, সেই জন্য ভালো করে কথামৃতটা পড়তে হয়, শুধু দীক্ষা নিলেই হয় না, কথামৃতটা খুব ভালো করে পড়তে হয়। ঠাকুর ওখানে বলছেন একদম ইয়ে করে, দোহার বলে এটাকে, দোহার দিয়ে, কীর্তনের দোহার হয়। ঠাকুর এই দোহার দিতেন কীর্তনিয়াদের সাথে। সেখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি মুক্তি দিতে কাতর হই, ভক্তি দিতে নই। আমি যাকে তাকে মুক্তি দিয়ে দিই, কিন্তু ভক্তি দিই না। ঠাকুর বলছেন ওই ভক্তি দেন না বলেই যারা শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ গৃহীভক্ত, তারাও বলে বসলো যে এই ত্যাগী সন্তানেরা যারা ঠাকুরের সেবা করছে, তারা বাড়িতে খেয়ে আসবে, আমরা এদের খাবারের ব্যবস্থা করতে পারবো না। ঠাকুর সঙ্গে সঙ্গে কি বললেন? নরেনকে ডাকলেন, ডেকে বললেন, দেখ, কাল থেকে তোরা ভিক্ষা করে এনে আমায় খাওয়াতে পারবি? নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন, ঠাকুর কেন? বলছে, না, ওদের টাকায় খাবো না। এবার বুঝে নিন আপনাদের টাকায় ঠাকুর খাবে কি খাবে না। কথাগুলো তিতো, সত্য তো। ঠাকুর নিজে বলছেন তো, আমি তো বানিয়ে বলছি না এতটুকু যে মহারাজ বানিয়ে বানিয়ে বলছেন এইসব কথা। ঠাকুর নিজে বলছেন, নরেন ভিক্ষা করে এনে খাওয়াতে পারবি? ওদের টাকায় কাল থেকে খাবো না। হয়ে গেল এদের অবস্থা। তখন সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুরের কাছে, ঠাকুর আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই অবস্থা আমরা বুঝি না। আমরা ভাবি ওই একটু মন্দিরে গেলাম, ঠাকুরকে একটু মুছিয়ে দিলাম, মালা পরালাম, ধূপ জ্বেলে দিলাম, ভক্ত হয়ে গেলাম। ওই যতক্ষণ না আমরা উৎসর্গ করতে পারছি নিজেকে, এটা বারবার করে মনে রাখো, সারা রাত ধরে এইটা শুধু ভাবো যে আমরা নিজেকে উৎসর্গ কতটা করতে পেরেছি তার শ্রীচরণে। উৎসর্গ করে দেওয়া মানে কি না, উজাড় করে দেওয়া। এই আজকেই বলছিলাম মায়েদের, এই আলিপুরদুয়ার থেকে আমি যখন ফিরছি, আজকে আমাদের শুভম আসেনি, তাই বলি, ওর খুব চিন্তা। এই শরীরের কাছে তো মন্ত্র পেয়েছে, একে চিন্তা করা মানে কিছু একটা হবে। ট্রেনে ওঠা থেকেই মহারাজ জল নিয়েছেন, মহারাজ কি খেয়েছেন, ওষুধ নিয়েছেন, একবারে সব খুঁটিনাটি, কোনো অসুবিধা হচ্ছে না তো, ইত্যাদি ইত্যাদি বলে নিজেই অনলাইনে সব খাবার টাবার অর্ডার করে দিল। আমি তখন বসে বসে ভাবছি যে দেখো, আমি তাহলে এর জন্য কি করতে পারি? না, বড় জোর একটু জব করতে পারি, প্রার্থনা করতে পারি। তারপরে ভাবছি, আচ্ছা
আরেকটু বেশি কিছু করতে পারি তো। যেটা সে আমার জন্য অর্ডার করেছে সেটা যদি আমি অভুক্ত থেকে কাউকে সেবার সুযোগ যদি ঠাকুর আমাকে করে দেন, যেই মুহূর্তে ভাবা আন্তরিক হলে তো ভগবান প্রার্থনা শোনেন। তো আপনাদের যেটা বলি আমি, যদি আন্তরিক হয় ভগবান সেই প্রার্থনা শোনেন, কিন্তু সেটা আন্তরিক হতে হবে, একবারে মন থেকে প্রার্থনা করতে হবে। সঙ্গে সঙ্গে আমার অপোজিটে একটি 4-5 বছরের বাচ্চা মেয়ে আর বাচ্চা ছেলে তার বাবা মায়ের সাথে আসছে কুচবিহার থেকে। তারা রামকৃষ্ণ মিশনে যাতায়াত করে, ভক্ত মানুষ দেখলাম। সেই সঙ্গে সঙ্গে বাচ্চাটি মায়ের কাছে খালি বায়না করছে, মা চাউমিন খাবো, মা চাউমিন খাবো। আমি তখন ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছি, ঠাকুর এত বড় সুযোগ করে দিয়েছ, আমি তো এটাই চাইছিলাম, আমার জন্য চাউমিনই অর্ডার দেওয়া হয়েছে। আমি খালি অস্থির হয়ে যাচ্ছি যে কখন ওটা আমার কাছে এসে পৌঁছাবে, আর আমি ওটা একটু যেন মনে হবে সাক্ষাৎ রাধারানী, এই ভোগ লাগানো হলো, তিনি যেন গ্রহণ করলেন। এবং যখন আমি ওই যেটা আমার কাছে এলো, আমি একেবারে হাত জোর করে তাদেরকে অনুরোধ করলাম যে এটা যদি ও খায়, কারণ ওখানে পাওয়া যাচ্ছিল না ওই খাবার, প্যান্ট্রি কার্ড ছিল না, হ্যাঁ না, যদি ও খায় তাহলে আমার বড় আনন্দ লাগবে। আর বাচ্চা তো এত আনন্দ ওদের, সেই আনন্দের কাছে নিজের খিদে কোথায় ভেসে চলে যায়, কোথায় ভেসে চলে যায়। এর নাম হচ্ছে উৎসর্গ। এটা ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে ভগবান আমাকে সেই সুযোগ দাও। এই যে কালকে বেলুড় মঠে গিয়েছি একটাই কারণ, সেটা হচ্ছে সাধু সেবা। মহারাজদের কাছে গিয়ে হাত জোর করে প্রার্থনা করছিলাম, মহারাজ একটু সুযোগ দিন, মহারাজ একটু সুযোগ দিন সেবা করবার। আপনারা বলবেন আমি তো সন্ন্যাসী, আমার আবার এসবের কি সত্যিই তো প্রয়োজন নেই। কিন্তু এইগুলো করা কেন জানেন, আমি যাদের কাছে বড় হয়েছি, আমার সাথে যারা গেছিল কালকে মহারাজের সঙ্গে দেখা, সবাইকে দাঁড়িয়ে মহারাজ সবাইকে খাইয়ে দিলেন। আমি তখন আমাকে সবাই বলছিল, আমি বললাম আমি একজনের কাছে আবদার করতে পারি এখানে, তার কাছে আমি তো বড় হয়েছি, তিনি সবাইকে খাইয়ে দিলেন। কেন না, এই শরীর যদি করে, আপনারা অন্তত দেখে একটু শিখবেন যে গার্হস্থ আশ্রমে থাকলে একটু সাধু সেবা করতে হয়, কার্পণ্য করে নয়। ঠাকুর ওই জন্য বলছেন দেব দর্শন আর সাধু দর্শন কখনো খালি হাতে করতে নেই, কখনো খালি হাতে করতে নেই। আমি প্রথমে ভাবতাম যে বোধহয় এগুলো ঠাকুর গেরস্থদের জন্য বলেছেন। হ্যাঁ, মন্দিরে গেলে আবার আমরা সন্ন্যাসী মানুষ, আমরা আবার প্রণামী বাক্সে কেন দেবো, এটা আমার মনে হতো। হোমা পরে দেখলুম, এই বললাম না গত বছর কল্যাণেশ্বর শিব মন্দিরে পরম পূজ্য স্বামী দিব্যানন্দজি মহারাজ, স্বামী সুইতানন্দজি মহারাজ, বলভদ্রানন্দজি মহারাজ সবাই এসছেন, সব বড় বড় টাকা প্রণামী দিচ্ছেন। এর আগেও দেখেছি মহারাজদের সাথে যখন কোনো মন্দিরাদিতে গেছি, মহারাজরা প্রণামী বাক্সে কিছু দিচ্ছেন, তখন বুঝলাম ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে নিয়মটা বাবা ওই গেরস্থ আর সাধুর জন্য সবই এক। অন্তত তাহলে সাধুদের নিয়ম কি হবে, দেব দর্শন খালি হাতে করতে নেই, কখনো করতে নেই। ঠাকুর নিজে বলছেন অন্তত 2 পয়সার বাতাসা হলেও নিয়ে যেতে হয়। কিন্তু আমরা শিখছি না তো, আমরা করছি না তো। ওই জন্য আমাদের এটা প্রথমেই মনে রাখতে হবে, আমরা মাস পড়লেই আগে পয়সা সরিয়ে রাখছি কত টাকার ওষুধ আমাকে মাসে আনতে হবে, কিন্তু মাস কাবার হলেই আমরা একটা টাকাও আমাদের অভ্যাস নেই সরিয়ে রাখতে হবে যে এই টাকাটা মন্দিরে পাঠাতে হবে, এই টাকাটা সাধু সেবায় লাগাতে হবে।
আমরা টাকা সরিয়ে রাখছি না। আমরা ওষুধের দোকানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা সরিয়ে রাখছি। তাহলে তো তার ফর্দটা বাড়বে আস্তে 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 আস্তে, নিঃসন্দেহে বাড়বে। ঠাকুর বলছেন রোগে ভোগে সেই টাকা যাবে, না হলে মামলা মোকদ্দমায় যাবে, উকিলকে দিতে হবে, আর না হলে ছেলে মেয়েরা বকাটে হবে, ছেলে মেয়েরা উড়িয়ে দেবে। 3টে কথা ঠাকুর বলেছে, এই কৃপণের ধন 3 ভাবে উড়ে যাবে। এই 3টের মধ্যে দেখুন যে কোনো একটা আপনাদের হয়, সব সময় হচ্ছে। কিন্তু যদি আপনারা ভক্ত হওয়ার চেষ্টা করেন তাহলে ওই নিজেকে উৎসর্গ করার চেষ্টা করুন, নিজের ভোগের থেকে দেওয়ার প্রচেষ্টা করুন। বলরাম বাবুর মতো চেষ্টা করুন যে 2টো পয়সা যেই এলো সেই 2টো পয়সা দিয়ে আমি যেন একটু সাধু সেবা করতে পারি। যেমন আজকে একাদশী, তো দ্বাদশী, কালকে একাদশী ব্রত করে দ্বাদশীতে যেন একটু সেবা করতে পারি। এই আগের দ্বাদশীতে আমাদের মহারাজরা এলেন, আমরা কত সেবা করে সন্তুষ্ট হলাম। সেবা করা মানে এরকম না যে আমি যেটাই দেব সেটাই তিনি একেবারে গোগ্রাসে খেতে শুরু করবেন। আমাদের মনে হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে উজাড় করে তাকে দেওয়া। এই যেমন আপনারা ছবিতে দেখেন, এখানে যখন মহারাজজিরা আসেন, আমরা যেভাবে ভগবানকে দিই সুন্দর করে একদম আলাদা আলাদা বাটিতে বাটিতে করে বিভিন্ন রকম। এই যে মহারাজজি এলেন, একই সঙ্গে ফলের রস রয়েছে, একই সঙ্গে দুধ রয়েছে, একই সঙ্গে ডাবের জল রয়েছে, একই সঙ্গে এমনি জল রয়েছে। ওনার যেটা ইচ্ছা তিনি সেটাকে চয়েস করে নেবেন। কিন্তু আমি জিজ্ঞেস করতে পারি না, মহারাজ এটা আপনি খাবেন? এটা সাধু সেবা নয়। খুব কঠিন সেবা করা, তো খুব কঠিন, খুব কঠিন। আমাদের পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন। ওনার সেবক একদিন মহারাজকে বলছেন, মহারাজ আপনি কি একটু আমাদের কাছে জলটাও চাইতে পারেন না? মহারাজজি উত্তর দিচ্ছেন, তোমরা তো আমায় দিচ্ছই, তবে কি জানো, এখান ছেড়ে যখন আমরা রামকৃষ্ণ লোকে যাব কি বৈকুণ্ঠ ধামে যাব, তখন তো আমরা নিত্য সেবায় সব যুক্ত হব। তো সেখানে কিন্তু ঠাকুরমা ওই চাইবেন না আমার কাছে। সেখানে যুগল রূপ শ্রীমতী রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ যুগলে রয়েছেন, ঠাকুরমা যুগলে রয়েছেন, তারা কেউ চাইবে না মুখ ফুটে। তাহলে কি করতে হবে? তাদের মুখপানে চেয়ে বসে থাকতে হবে, তাদের মুখপানে চেয়ে বসে থাকতে হবে। তাদের কি প্রয়োজন সেটা নিজেকে অনুভব করতে হবে, সেই অনুযায়ী সেবা দিতে হবে। এত কঠিন বৈকুণ্ঠের সেবা। যখন নিত্য সেবায় আমরা এই আমাদের স্বধামে চলে যাব, এই ইহলোক ত্যাগ করে, এই শরীর ত্যাগ করে, এখন থেকে যদি তার অভ্যেসটি না হয় তাহলে খুব মুশকিল। তার কি পছন্দ, তিনি কি পেতে চান, তিনি কি খেতে চান, দেখবেন ঠাকুর আমাদের না সবটা দেখিয়ে দিয়ে গেছেন। এই অবস্থা হলে কিরকম হয়? গোপালের মায়ের কাছে স্বয়ং গোপাল এসে আঁচল ধরে বায়না করছে, আমায় এটা খেতে, আমায় এটা রান্না করে দাও, আমায় ওটা রান্না করে দাও। এই হচ্ছে আবদার। কখন সম্ভব গো? ইচ্ছা করে না যে ঠাকুর যেমন গোপালের মায়ের কাছে ওই ডাঁটা চচ্চড়ি খেতে চেয়েছিলেন বড়ি দিয়ে, ঠাকুর আমাদের কাছে চাইবেন খেতে। আপনাদের তো সব আশ্রমাদি আছে, আশ্রমাদিতে সব সেবা টেবা দেন, পুজো টুজো হয়। কতক্ষণ ঠাকুরের কাছে
বসে জিজ্ঞেস করেন বলুন তো আপনারা যে ঠাকুর তুমি কি খাবে? আমরা তো ফাংশন করতেই ব্যস্ত, ঠাকুরের দিকে কতটা নজর দিই আমরা? আমার যেটা যেটা সুবিধা রান্না করতে, আমরা সেই রান্নাগুলো করে ভগবানকে লাগিয়ে দিই, কারণ ওইগুলো আমার রান্না করতে সুবিধা কি না? ঠাকুর খেতে হলে খাক, না খেতে হলে না খাক। একটু বসতে হয়। আপনারা খেয়াল করেছেন এই যে আমাদের ঠাকুরের তিথি পুজোর দিন ভক্তেরা কি সানন্দে প্রসাদ পেয়েছে? ওপরে মেঝেতে বসানো হয়েছিল, আমরা ভেবেছিলাম যে বোধহয় এই নোংরা টোংরা হবে। থালাগুলো এত চেটে পুটে পরিষ্কার যে নোংরা হওয়ার কোনো প্রশ্নই হয়নি। আমি জিজ্ঞেস করছিলাম যে তিরপলগুলো কি খুব ধুটে ধুটে হয়েছে? বলছে মহারাজ কিছু তো পড়েই ছিল না। আমি নিজেও লক্ষ্য করেছি, আপনারাও করেছেন। কি করে সম্ভব হয় গো এটা? জানো, কখনো জিজ্ঞেস করেছ যে মহারাজ এটা কি করে সম্ভব হলো? তার জন্য যে একটু বসতে হয় তার কাছে, তার কাছে জানতে হয়, তার সাথে কথা কইতে হয়, তাকে নিয়ে একটু ভাবতে হয়। আমার মনে হলো আমি খিচুড়ি করলাম আর খিচুড়ি খাইয়ে দিলাম, হবে না, হবে না। তো এখন যদি এইরূপ উৎসর্গীকৃত আপনারা হতে পারেন, একটা দিন তো উৎসর্গ হয়েইছেন, গুরুদেব আপনাদের উৎসর্গ করেই দিয়েছেন যেদিন আপনারা মন্ত্র পেয়েছেন। ঠাকুরের শ্রীচরণে না আপনাদেরকে উৎসর্গ করে দিয়েছেন আপনাদের শ্রী গুরুদেব। তবে কি জানেন তো, এই একই গাছে এই রজনীগন্ধাগুলো ফুটেছিল, এইগুলো ভগবানের প্রসাদী হয়ে এই গলায় এসেছে। আবার একটু পরে এটা খুলে দিলে তোমরাই কেউ প্রণাম করে ওখানে রাখবে। এর কত মান্যতা। কিন্তু এই একই গাছের রজনীগন্ধা দিয়ে মালা যখন মৃত ব্যক্তির গলায় যাবে, সেই মালাটিকে আগে আমরা শ্মশান ঘাটে ফেলে চলে আসব, আগে ওটাকে আমরা ভাসিয়ে দেবো জলে। ঘরে এনে রাখা তো দুরস্ত গো। তাহলে নিজেদেরকেই ভাবতে হবে তো যে আমি এই পুষ্প স্বরূপ, তো তা আমি এখন ওই মৃত ব্যক্তির কাছে গিয়ে লাঞ্ছিত হব, না শ্রী ভগবানের চরণে তার সেবায় নিজেকে উৎসর্গ করে আমার জীবন ধন্য করব? তোমাদের নিজেদেরকে ঠিক করতে হবে। এই জগতে দেখো সব মৃতবৎ। যেগুলোকে চেতন বলে ভাবছি সেগুলো আলটিমেট সব মৃত। কারণ আমাদের তো সেই চেতনার দৃষ্টি নেই। শ্রীরামকৃষ্ণদেব যখন সর্বত্র মা দেখছেন তখন বলছেন ঘটিটা, বাটিটা, চৌকাঠ, বিড়ালিনী পর্যন্ত সব এক ব্রহ্ম হয়ে আছে, এক মা হয়ে আছেন। আমাদের তো সেই দৃষ্টি হচ্ছে না। আমরা তো তোতা পাখির মতো এগুলো আওড়াচ্ছি। কিন্তু আমাদের এইটা ভাবতে হবে গো যে আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারছি তো, পেরেছি তো, কতটা পেরেছি, কতটা পারবো। এইরূপ যখন ভক্ত সমাবেশে আমরা নিজেদের বন্ধুত্ব স্থাপন করতে পারবো, এইরূপ কয়েক, বেশি না, একটি দুটি বন্ধু ভক্ত থাকলে
তখন তারা এমন পুশ আপ করবে, সেই পুশ আপে আমরা ভগবত ধামে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের তো বন্ধুত্ব যত জড় জগতের মানুষের দিকে, মৃতবধ মানুষের দিকে। তারা যতই ঠাকুর ঠাকুর করুক, যতই মিশনে দীক্ষা নিক, কিন্তু তারা তো নিজেকে উৎসর্গ করতে পারছে না। সেই জন্য আমাদের এইরূপ অবস্থা। আমি দুইটি ভক্তের কথা বলে শেষ করি। একটি হচ্ছে মায়াপুর ইস্কনের ভক্ত, তার পুত্র বিয়োগ হয়েছে। বাবা মা বহু চেষ্টা করেছে, বহুদিন ধরে ভেন্টিলেশনে ছিল, 17 বছর বয়স। যখন প্রাণ যাচ্ছে তখন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে সেই 17 বছরের ছেলে সে প্রাণ ত্যাগ করেছে। এই কিছুদিন আগের ঘটনা বলছি। তার বাবা মা সেই খবর পেয়েছে, একটু পরেই সেই মৃত সন্তানকে নিয়ে দাহ কার্যে যেতে হবে। দাহ কার্যে বহু আত্মীয় স্বজন, পরিবার পরিজন আসবে, তাদের সাথে শোক বিনিময় করতে হবে। তা তাদের অর্গানাইজেশনের নিয়ম হচ্ছে নিত্য 16 মালা করে, মিনিমাম 16 মালা করে জপ করা। তারা মৃত সন্তানকে ওইভাবে শায়িত রেখে সকালবেলা স্নানাদি সেরে সেই মৃত সন্তানের পিতামাতা সারাদিনে যেহেতু আর সময়টি পাবে না, আগে স্নান করে ওই 16 মালা জপটা করে নিয়েছে। 16 মালা জপ করে তারপরে তারা মৃত সন্তানকে নিয়ে শ্মশানে দাহ কার্যে গেছে। জানি না এর থেকে বড় ভক্ত আর হয় কিনা। আমার সৌভাগ্য হয়েছিল তাকে দর্শনের আমাদের বিদ্যামন্দির কলেজ, রামকৃষ্ণ মিশন, এটা আমি আগেও বলেছি। সেখানে একজন প্রফেসর, ঠিক তার পুত্র বিয়োগ হয়েছে। কলেজে আসবার সময় খবর এসেছে হসপিটাল থেকে যে আপনার ছেলে মারা গিয়েছে। আমাদের ছেলেমেয়েরা বা কেউ পরিবার পরিজন হসপিটালে ভর্তি থাকলেই তাকে আমরা ছুটি নিয়ে নেব। তিনি তো ছুটি নেয়নি, হসপিটালে ভর্তি, ওই রকম সিরিয়াস কন্ডিশন, তিনি আসছেন কলেজে পড়াতে। কারণ তার কাছে পড়ানোটা তো পড়ানো নয়, ওটা তার কাছে পূজা, তার কাছে সেবা। ওই মধ্য রাস্তায় মাঝপথে খবর পেয়েছে তার ছেলে মারা গেছে। ফিরে যায়নি, কলেজে এসেছেন, বিদ্যা মন্দিরে সমস্ত যা যা ক্লাস নেবার সব ক্লাস নিয়েছেন। যাওয়ার সময় মহারাজদের বলে যাচ্ছেন যে মহারাজ, আমি কালকে ঠিক সময়ে চলে আসার চেষ্টা করব, কিন্তু যদি আমার ফার্স্ট ক্লাসটা একটু চেঞ্জ করে এই অন্য টাইমটাই করে দেন তাহলে খুব ভালো হয়, অল্টারনেট করে দেন। বলছি কেন? না, আজকে আমার ছেলে মারা গিয়েছে। মহারাজরা তাজ্জব বনে গিয়েছিলেন, তাজ্জব বনে গিয়েছিলেন। বলছেন মশাই আপনি কি বলছেন? আপনার ছেলে মারা গিয়েছে খবর পেয়েও আপনি ফিরে যাননি? উনি একটা উত্তর দিয়েছিলেন, বলছেন বাড়িতে তো আমার একটি ছেলে মারা গিয়েছে, এখানে আমার কত ছেলে, আমি যদি না আসতাম এদের ক্লাসগুলো কি হতো। দেখুন শ্রীরামকৃষ্ণদেব না কথামৃতে এরম ঘটনা আছে। বলছে এক চাষা সে স্বপ্ন দেখলো, কথামৃতটা খুব ভালো করে পড়তে হবে এই জন্য। বলছে এক চাষা স্বপ্ন দেখলো যে আমি রাজা হয়ে গেছি, রাজপ্রাসাদে আছি, আমার 7 জন পুত্র, রাজপুত্র আমার হয়েছে। রাত্রিবেলা এরকম স্বপ্ন টপ্ন দেখলো, সকালবেলা উঠে তার স্বপ্ন ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়াতে স্বপ্ন নেই, সে চাষ করতে চলে গেছে। দুপুরবেলা তার নিজের যে ছেলে সে তখন মারা গিয়েছে।
যখন মারা গিয়েছে সবাই খবর দিয়েছে, ওগো এসো 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 এসো, তোমার ছেলের মারা গিয়েছে। এসছে ঘরে, সবাই কান্নাকাটি করছে, কিন্তু সেই চাষা তার ছেলের মৃত্যুতে এতটুকু কাঁদছে না। তখন স্ত্রী থাকতে না পেরে তখন তার স্বামীকে বলছে, তুমি কি এতই নির্দয় পাষাণ হয়ে গেলে? কথামৃতে আছে, ঠাকুর বলছেন এই কথা, নির্দয় পাষাণ হয়ে গেলে, তোমার কি এতটুকু শোক হচ্ছে না? তোমার ছেলে মারা গিয়েছে। তখন সেই চাষা বলছে, গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমি রাজা হয়েছি, আমি 7 ছেলের বাপ হয়েছি। সকালে ঘুম ভাঙতেই আমি রাজাও নই, 7 ছেলের বাপও নই। তা এখন আমি ওই 7 ছেলের জন্য কাঁদবো না আমার এই এক ছেলের জন্য কাঁদবো ভেবে পাচ্ছি না। এর মধ্যে বিরাট দর্শন লুকিয়ে আছে ঠাকুর কথামৃতে। কারণ ওটা যেমন স্বপ্নবৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জাগতিক অবস্থায় যা কিছু দেখছি সেটা সবটাই স্বপ্নবৎ। এইগুলো আমরা সব স্বপ্ন দেখছি, এইগুলো একটাও সত্য নয়। তাহলে বলবেন, মহারাজ চোখের সামনে দেখছি এটা একটা দেওয়াল, এটা একটা হারমোনিয়াম, এটা একটা কুশান, আপনি স্বয়ং বসে আছেন, বলছেন সত্য নয়। উত্তর হচ্ছে এই, আপনি যে রূপে এটাকে সত্য বলে ভাবছেন সেই রূপে এটা সত্য নয়। অবশ্যই এটা সত্য আছে, এর এক্সিস্টেন্স আছে, কিন্তু এটা সত্য স্বরূপ নয়। আজকে তালা বন্ধ করে যদি আমরা এই বাড়ি ছেড়ে সবাই বেরিয়ে যাই, 200 বছর বাদে যদি আমরা এখানে আসি, যার বাড়ি সেই চিনতে পারবে না। এই এত সুন্দর দেওয়াল, এত সুন্দর সিমেন্ট দিয়ে, অম্বুজা সিমেন্ট, আবার সেই সিমেন্ট দিয়ে এত সুন্দর করে এই যে দেওয়ালগুলো রয়েছে না, এই দেওয়ালগুলো সব আস্তে 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 এরকম ছাড়তে শুরু করবে, সেখানগুলো ইটগুলো আলগা হতে শুরু করবে, সেখান থেকে সব খসে 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 পড়বে। যদি 200 বছর এটা বন্ধ থাকে, মেনটেনেন্স না হয়, কি করে তাকে সত্য বলি গো? যেটা চোখ খুললে আছে, চোখ বুঝলেই নাই। বিছানায় শুয়ে আছি, চোখ বুঝলে তো বুঝতেই পারি না যে বাবা কোথায় শুয়েটি আছি। এই সব স্বপ্নবৎ। তা কার জন্য শোক করবে গো? যখন দক্ষিণেশ্বরে রাধাকান্তের মন্দিরে গয়না চুরি হয়ে গেল, তখন মথুরবাবু আক্ষেপ করে বলেছিলেন না যে ঠাকুর তুমি কি ঠাকুর গো, যে তুমি তোমার নিজের গয়নাটা দায়িত্ব করে রাখতে পারো না? ঠাকুর শুনে এত হেসেছিলেন, বললেন, ছি মথুর, তোমার কি হীন বুদ্ধি গো। স্বয়ং মা লক্ষ্মী যার দাসী, স্বয়ং মা লক্ষ্মী যার নিরন্তর পদসেবা করছে, তার কাছে ওই গুটি কয়েক সোনার গয়না তো মাটির ঢেলা বই কিছু নয় গো। সেইটা তুমি রক্ষা করবার জন্য তাকে আর্জি জানাচ্ছ? তোমার কাছে ওটা বিরাট কিছু হতে পারে। এই হচ্ছে ঠাকুর বললেন, যদি জগৎটা সত্য বললে ভাবতুম, তাহলে গোটা কামার পুকুরটা সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে যেতাম। শ্রীরামকৃষ্ণদেব বলছেন গো, যদি জগৎটা সত্য হতো, গোটা কামার পুকুরটা সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে যেতাম। জগৎটা যে সত্য নয়, সেই জন্য ভক্ত হতে গেলে এই নিজেকে উৎসর্গ যতক্ষণ না করতে পারছি, যতই ভক্ত সম্মেলনে গিয়ে ব্যাচটা পড়ি না কেন, ভক্ত হওয়া যাবে না। সেই জন্য আসুন সবাই মিলে চেষ্টা করি আমরা, যে আমরা এমন ভক্ত হই যেখানে ঠাকুর আমাদের কাছে আবদার করবেন। আর ঠাকুর কিরকম করে আবদার করেন? ওই ট্রেনের বাচ্চা মেয়েটির মতো। তার আবদারটাকে বুঝতে হয়, আবদারটাকে শুনতে হয়, আবদারটাকে অনুভব করতে হয়। ঠাকুর ওই একগুচ্ছ দাড়ি নিয়ে এসে গলা কাঁপাতে কাঁপাতে বলবে না টিভি সিরিয়ালের মতো
যে বাবা তুই আমায় কিছু খেতে দে, বলবেন না, কখনো বলবেন না। শ্রীরামকৃষ্ণের আবদার যদি বুঝতে হয়, তার জন্য একটু সাধনার প্রয়োজন গো, একটু আন্তরিক প্রার্থনার প্রয়োজন। একটু প্রার্থনা করো, দেখবে এইরূপ প্রসাদ সবাই তৃপ্তি করে ভগবানের প্রসাদ পাবে। সবাই একেবারে আমরা সুযোগ পাব যে ভগবান সব সময়ের জন্য আমাদের কাছে এসে বলবেন যে ভগবান এটা চাই, ভগবান ওটা চাই। যখন রাস্তাঘাটে বেরোবেন, কোনো বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে যখন আপনার কাছে এসে বলবে এটা এটা খেতে চাই, ওটা খেতে চাই। এই কালকেই আমাদের মঠে ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চারা এসে মহারাজ এটা কিনে দিন, মহারাজ ওটা কিনে দিন। ওরা বলছে না, স্বয়ং ঠাকুর এসে বায়না করছেন। এই বোধটা যতক্ষণ না আমাদের জাগ্রত হবে, ততক্ষণ আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করতে কখনো পারবেন নি, এটা জেনে রাখুন। যতই আপনারা সাধুসঙ্গ করুন আর যতই আপনাদের সাধুরা ছেলে ভুলোনো কথা বলুক না কেন, এত জোর দিয়ে বলছি, হবে নি। যেটা সত্য সেটা তিতো, সেটাই শুনতে হবে, সেটাই পালন করতে হবে। সবাই মিলে আসুন না, একটু আমরা চেষ্টা করি যে ওইরূপ আমরা যাতে সেবায় তৎপর হই। হে ভগবান, তুমি আমাকে সেবা করবার সুযোগ দাও, আমি তোমার সেবা করতে যেন সদা তৎপর থাকি। এই শরীরের যখন গুরুদেব নামকরণ করেছিলেন না, তখন এটাই মনে হয়েছিল যে নামের যেন মহারাজ রেখেছিলেন তো এই নাম যেন সার্থক করে যেতে পারি। কারণ পূর্বের কিছু কোয়ালিটি দেখে এই নামগুলো তারা নির্ধারণ করে দেন, তো আবার পরবর্তীতে এটাকে নিজেদেরকে বজায় রাখতে হয়, বজায় রাখতে হয়, সেটা নিজেদের কর্তব্য। এই যেমন গুরুদেব উৎসর্গ করে দিলেন আপনাকে, এবার উৎসর্গ করবার পরে ওটা আপনার কর্তব্য যে আপনি কতটা উৎসর্গীকৃত থাকবেন। তো আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি ঠাকুরের ভক্ত হওয়ার আর ভক্ত সঙ্গ করবার। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখপানে হরি যাবে ভুলে, তার মুখপানে চেও না। আবার আমরা আজকে প্রসঙ্গে বিশ্রাম দিই। এই প্রসঙ্গ 2-3টে সিটিং হওয়ার প্রয়োজন, কারণ ঠাকুর এরকম বহু বহু কথা বলেছেন, সেগুলো আমাদের অত্যন্ত পরিমাণে শোনা, অন্তত পালন করতে না পারি শুনে রাখুন, শোনাটা খুব প্রয়োজন। তো আজকে আমরা এখানে বিশ্রাম দিই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু।